লা ইলাহা ভাইজান বল না কত দূরে মদিনা কেমনে যাব জানি না হায়রে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 إلهميته तो मधु नामेते तो मधु जहनी नी तो आगे रे दया जहनी नी तो आगे जो तुई जापी न मिटी तुम्हार जो तुई जापी न मिटी तुम्हार तो तुई मधुर लागे रे दया तो तुई मधुर लागे अल्लाह अल्लाह मेरा कोहड़े गुनोबी मेहरा जेते जैया मेरा कोहड़े गुनोबी मेहरा जेते जैया दयाल प्रभु दिलेन मेरा जे दयाल प्रभु दिलेन मेरा मोमिनेर लागिया अल्लाह 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 तन बहुड़िया डकरी बंद तन बौड़िया डक अरे पहन बौड़िया डकने रे बंदा तन बहुड़िया डकने रे बंदा कहना करबो महा अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে জয়নপুরি পীর কামেল হযরত মাওলানা মুহাম্মদ শাহের সিদ্দিক সাহেবের শুভ আগমনের মন ও মধ্য মনোহর খাদি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ওয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে ভক্তি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বলেছেন, যুবক যারা যৌবনকালে নবীকে ভালোবেসেছো, যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রেখেছো, যৌবনকালে যারা আল্লাহকে ভয় করেছো, ভয়টা আল্লাহ রাসূল থেকে তুমি ট্রেনিং নিয়ে শিখেছো, ওই যুবকগুলোর জন্য আমার নবী বলে গেলেন, আমার যুবক উম্মতেরা তোমরা সবাই শোনো, এটা যুগ যুগান্তের জন্য এই ফয়সালা আমি নবী দিয়ে গেলাম। আমি নবী অনেক পড়ে, আমি নবী পড়ে, আমি নবীর আগে আগে তোমাদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, যুবকদের জান্নাতে সরদার। নারে তাকবীর।
কাদরি সাহেব গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আরে একটা তো কন্যা কইতাম নি মধ্য মনোহর খাদির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফুল এটা দিতে প্রথম জানেন। বইলা লাইছি। না না একবার কইলো কোন স্লোগান যতবার দেবেন। হ্যাঁ কারণ আমি ফুলের পাগল। জি 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 ঠিক আছে ঠিক আছে। ফুল দিতে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর জোরে এবার মুরব্বী আমার চাচারা মন খারাপ করবে, আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য কথাটা বলছি, নাহলে হাসলেন না হইলে তো কেমন জানি একবারে কিছু কিছু মানুষ একবার হুতুম না ইনশাআল্লাহ চলছে। এই মুখ ভার করেন না, কিন্তু ভার মানুষ দেখতে পারি না, এগুলো স্পট ডেড হয়ে যায়, জায়গা শেষ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। কি যেটি দেখবেন সব সময় হাসে, মানুষের সাথে ফ্রিলি চলাফেরা করে, এরা কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না। করে। আল্লাহ বলে। এই হিসাব কখন আসবে, কটায় আসবে? এটা ইনশাআল্লাহ আপনি সময় দিলে আসবে, অসুবিধা নেই, আপনি চালান না। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনবেন। এবার বন্ধু মুরব্বী চাচারা মনে মনে টেনশন করবে, হুজুর আপনি ইয়াং মেন, ইয়াংদের ফয়সালা দিয়ে দিলে, কিন্তু মুরব্বীরা কি করবে? মুরব্বীরা নেতা কি নবী ছাড়া আর নাই? নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনারা যারা মুরব্বী হয়েছেন, বাবা হয়েছেন, মুরব্বী হয়েছেন, আপনাদের নেতা হবে, আপনাদের জন্য জান্নাতে লিডার হবে হযরতে আবু বকর। আমার নবী একদিন হযরতে ওমর, আরেক দিকে হযরতে আবু বকর, দুজনকে দুই হাতে ধরে মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করলেন। এবার আমার নবী বললেন, দেখো রে, আজকে আমি দুইজনকে যেভাবে দুই পাশে নিয়ে আজকে মসজিদে হাজির হয়েছি, তোমরা দেখবে কাল হাসরের দিন আমি আমার ওই দুইজন প্রিয়কে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখেছিলাম, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। তোরা কইতে পারস না আমি একজন রাইটার, আমার এই সিনা ভরা গজলে, এটা আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। তোমরা তো বন্ধুর বাসে বাজাইলে কি যে নাচাটা, নাস্তা, ঠিক না? আজকে মাহফিলে এসে চেহারা তো ওটার সামনে কি কিউট, কিন্তু মাহফিলে আইসে টুপিটা যে দিতে হইবে এটাই মনে নাই। এইটাই তো ইসলাম গরিব হওয়ার সিমটম। ইমাম সাহেব কি কন বল কইছি না, এতে তো ঢাকছে, তুমি ডাকবা কি দিয়া? নাই। আপনারা গজল পছন্দ করেন না? না করেন? গজলের কথাগুলো ভালো না? দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। না এরা অ্যাক্টিভ না, গজল গাইতাম না, ওয়াজ করবো। বলে হুজুর মুরব্বীদের লিডার হবে বন্ধু আবু বকর। এবার আবু বকর নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো আমি। বন্ধুরে আমার, সে হাদিস শরীফটা হলো অত্যন্ত চমৎকার। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর। আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে খুঁজে পেলাম সে নিঃসন্দেহে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন প্রেম। আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিত গো তখন মানুষ সন্দেহ করত না, কারণ মানুষ জানতো প্রাণের নবীর সচ্চা প্রেমিক হলো হযরতে আবু বকর। আমার নবী বলেছেন
আবু বকরের সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে, আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। এবার আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, এখানে ক্ষান্ত নয়, সাহাবীদের কাছ থেকে নবীর প্রেম শিখেন, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আমার নবী বললেন, যার যার কাছে যেই সম্পদ আছে এখান থেকে দান করতে। হাদিস শরীফ থেকে বন্ধু রেফারেন্স দিচ্ছি না, কারণ আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে, যদি না বলতে পারি যাইতে যাইতে কষ্ট পাবো মনে, কারণ এখানে আগামীকালকে আবার আসা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য এসেছি, মন খুলে একটু কথা বলে যাবে, থাকবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে ভালো সম্পদ আছে, নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য, আমার কাছে ভালো সম্পদ আছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো, তার পদমর্যাদাকে আমি ওভারটেক করবো। ওমর মনে মনে চিন্তা করলেন, ওনার কাছে যে মওজুদ করা সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি, আর অর্ধাংশ আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আবু বকর আসলেন, আবু বকর সম্পদ নিয়ে আসলেন। এবার আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর বলো গো, ও আবু বকর বলো গো, আপনি কি রেখে এসেছেন আপনার পরিবারের জন্য? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমরের মনে দুঃখ লাগলো, ওমর মনে মনে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে করেছি আজকে আবু বকরকে পরীক্ষায় হারিয়ে দিব, কিন্তু আজকে আবু বকরকে হারাতে পারলাম না, আর জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। বন্ধু, আপনাদের পাশেই মসজিদ, আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ। আমি আবু বকর নিয়ে আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু। আবু বকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থের মানে আপনারা অনেকেই বুঝেন, আবার অনেকেই বুঝেন না। বন্ধুরে আমার, গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে, মিসকিন বলা হয় তাকে যার কোনো কিছুই নাই, এরকম হয়ে গেল। একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজের সময় চলে যাচ্ছে। আবু বকর নামাজ পড়ার মতো পোশাক নাই। আপনাদেরকে বলে দেই, নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকে, এই শর্ত সীমারেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের টাকা নাই, পয়সা নাই, আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে। এবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কি করলেন, ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে, চিন্তা করে মনি, বাবা নবী মসজিদে অপেক্ষা করে গো, আর আমি আবু বকর এখনো প্রস্তুতি হতে পারলাম না। বন্ধু, এটা প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে গড়ের মধ্যে ছিল বালিশের কাবার। বালিশের কাবার দুইটা ছিঁড়লেন, ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুই, এবং সে খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে গিলাপগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন। জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্ধু দেরি হয়ে গেল, কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে। দেরি যখন হলো, আমার নবী দেখে দেখে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায় অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছে করে করিনি, নবী গো, আজকে যে মসজিদে নামাজ পড়তে হবে, আজকে যে মসজিদে আসতে হবে গো, নামাজে যে শরীয়তের বিধান আছে, বিধানের পোশাক তো নাই গো নবী, এই পোশাক তৈরি করে আসতে দেরি হয়ে গেছে। আমার নবী আবু বকরকে নিয়ে বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করে দুটা হাত মোবারক উঠিয়ে দোয়া করে দিলেন। নামাজ শেষ করে মসজিদের এই গেটের দিকে কদম দিতে দেরি রে। এবার চাইয়া দেখে বন্ধু, হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে হাজির। আবার আমার নবী ডেকে ডেকে বলে, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার কাছে যখন তুমি আসো ব্যতিক্রমী জান্নাতে পোশাক পরে আসো, আজকে কেন রে খেজুর পাতার পোশাক পরে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি আপনার নজর মোবারক তাকাইয়া দেখেন গো, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক গো, কাপড় নাই, তারপরও নামাজ ছাড়তে রাজি না, আল্লাহর কুদরতি কদমে সেজদা ছাড়তে রাজি না।
খেজুর পাতার পোশাক দিয়া যখন জামা বানায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, সে আসমানের সকল ফেরেশতারা রে, তোমরা সবাই চাইয়া দেখো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আবু বকর পাগল হয়ে গেছে রে। আমার হাবিব অপেক্ষা করতেছে, সেটাও সে চিন্তা করতেছে। আমার আবু বকর খেজুর পাতার পোশাক পরে নামাজ পড়তে যায়। তোমরা একটা কাজ করো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার যন্ত্র আছে, আর আমার বান্দার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর জিকির। পাশে নবীর জিকিরও করতে হবে। নবীর জিকির না করলে আল্লাহর জিকির কবুল হবে না। আল্লাহকে বিশ্বাস করবেন, তবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে। রিসালাত কি বিন্দু পরিমাণ গর্ব মানে গরমিল করে আল্লাহকে বিশ্বাস করবেন। আল্লাহকে খবিস আউটসাইডে থাকছে, এই খবিসের জায়গা আল্লাহর কাছে নাই। কেমন পণ্ডিতের পণ্ডিত নফল নামাজ পড়তো না, ফরজ পড়মু, আল্লাহকে ব্যাগ কল, তোর কি চোখ কানা নেই? তুই দেহস না ফরজ দিছি কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? আর 17 রাকাতে বাকি সবজি দিয়ে আমার হাবিবের সম্মান দেহস না চোখে, আগেও পরেও। কয় বেকুবের মতো কথা বলো কেন? আল্লাহ ডেকে ডেকে বলে, রে বেকুব হইছিস কিল্লাই, বেকুবের লোকে না আল্লাহ বন্ধুত্ব করি না। আমার যদি কারোর সাথে প্রেম করতে ইচ্ছা হয় তাইলে বুদ্ধিমান বানাইয়া প্রেম করি। কি করি? আল্লাহ বোকাকে পছন্দ, আল্লাহকে বোকার দল কি কয়? আমার হাবিবরে বাদ দিয়ে আমার কাছে আইতেছে, আর স্টেশন যারা গাড়ি পাইবি কই? কি বল কইছি? আরে আল্লাহ পাওয়ার স্টেশন আমার নবী। আপনি কি মনে করছেন আল্লাহ আরশে থাকে? আল্লাহ স্থান থেকে পবিত্র। বলে হুজুর আরশ বানাইছে কেন? আল্লাহর হাবিব অডিটে যাবে। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী ইয়াসরা বি, মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছেন। বনী ইসরাইল সাক্ষী, কয় চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিছে। আল্লাহ যে দাওয়াত দিয়ে নিবে, আল্লাহ নিদর্শন দেখাবে, মিটিং করতে হবে না? আপনার প্রিয়জন আসলে কি বসার জন্য জায়গা করেন না? আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য, আলাপ আলোচনা করার জন্য আরশ বানিয়েছে। আল্লাহর হাবিব পাদুকা খুলতেছে, হাবিব এটা খোলার দরকার নেই, নিয়ে আসেন। আল্লাহ আপনি মুসা নবীরে কইছেন কৈতুরে যাওয়ার সময় জুতা খুলে যাইতে। হাবিব আমি মুসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কুহিতুরের মাটি লাগাই মুসার দাম বাড়াবো এই জন্য। আর আপনাকে বলছি আপনার জুতা মোবারক নিয়ে আসেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ সম্মানিত উপস্থিতি, আপনারা তো নিশ্চয়ই আলোচনা শুনতে আসছেন, তাই না? সবাই সবাই তো আল্লাহ যে আমাদেরকে এই জান্নাতের বাগানে এই কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে, বিছানাকে ত্যাগ করে, সাময়িক সময়ের জন্য পৃথিবীর লোভ লালসাকে বর্জন করে এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি, আল্লাহর জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই। খাবার খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারে? কেন? ভালো লাগে না, টেস্ট লাগে না, স্বাদ লাগে না। এতক্ষণে আসল উত্তর আইছে, কি লাগে না? স্বাদ বা মজা দুটোর একটাও লাগে না, তাই না? তো লবণ ছাড়া যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি একটা মানুষ যদি সত্যি সত্যি আল্লাহ রাসূলের প্রেমিক না হয়, কখনোই তার কাছে আমল মজা লাগে না। ইউ আর রাইট। তো এই জন্য বলেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে জান্নাতের বাগানকে ভালোবেসেছি আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা একটু সামনে বসেন, মুখ দেখি না তো, চেহারা থেকে ওয়াজ করতে হবে। একেবারে সামনে বসেন। এই এদিকে একটু লাড়াচাড়া দিও, আমার লোকটি আছে। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, শীতের রাত, একদম কাছাকাছি হয়ে একদম ক্লোজ হয়ে বসবেন। আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই। এই যে সামনে সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। সামনের দিকে আসেন, পিছনটা থাকুক একবারে ফ্রি থাকুক। আসেন সবাই সামনের দিকে আসেন। এটা জান্নাতের বাগানের আদব, সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না, কারণ
কথা নয়, চুপি চুপি। এই যে গ্যাপটা তোমরা লড়ছো না কেন? এই ঘুমাইছে গেরে উঠাও, আসো না। আরে কি দ্রুত আসো সবাই। এই যে খালি জায়গা, নিজেই নিজের উপর জুলুম করে কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই একদম কথা বলা যাবে না, কিন্তু এখানে একেবারে সাইলেন্ট থাকতে হবে। একেবারে সবাইকে একেবারে সাইলেন্ট, 100% সাইলেন্ট থাকতে হবে। মাঝে মাঝে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তখন বলবেন। এর আগে আপনাদের কোনো কাজ নাই, আপনাদের কাজ হচ্ছে শুধু আজকে একবার অ্যাটেনটিভলি আপনাদেরকে কি করতে হবে? শ্রবণ করতে হবে। কি করতে হবে? শুনতে হবে। একদম অলওয়েজ আপনাদের লিসেনিংটা হবে অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালো আসে না। ওমালি জালিমিনা মিন আনসার। যারা অত্যাচারী, তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার, সাহায্যকারীও পাঠায় না, রাখে না। তা আমরা কি জালেম হতে চাই? জি না, কথা বলেন। জি না, আমরা কি জালেম হতে চাই জি না, নাকি মুমিন হতে চাই? মুমিন হতে চাই সবাই। জি। মুমিন যারা, তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন, ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা জান্নাত, চলে যাও ওখানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর যারা মুমিন হতে পারেনি, ইউ হ্যাভ টু গো টু হেল। তাদেরকে মাস্ট বি, বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। দোজখে। আপনারা কেউ কি চান দোজখে যেতে? চাই আমরা কি? না। পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে, তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় না। সবাই চায় জাহান্নামে যেতে চায় না, সবাই চায় জান্নাত। জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। কোন মানুষের সাথে? জান্নাতি মানুষের সাথে। জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। ওয়াজ তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি করব বলো না? আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতি খাবার খাবে, এটাই রাজ। ওয়াসকার আল্লাহ। আল্লাহ এই জান্নাতি মানুষগুলো কারা? পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, আর সেই ভয় করলে ওলা মানুষগুলো হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ওই যে আমি বলেছি, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আলেমরাই করে। কে করে? এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে। আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। হওয়ার পরে তুমি কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আল্লাহর কথা কি নরচর হয়? জি না। আরো জোরে বলেন হয়। জি না। আল্লাহ বলে কুন ফায়াকুন। ওকে, ঠিক না? জি। নাকি কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন আছে। জি না। আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই। সুন্দর জায়গায় না থাকার একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছি। কি হয়ে গেছি? অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছি। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। বাবা যারা হয়েছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের জন্য অত্যন্ত
যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট, আবার অত্যন্ত ভয়ঙ্কর। একটা নিউজ যেটা হলো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি কার জন্য করছেন? বলেন না, কার জন্য করছেন? সন্তানের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি করে দিচ্ছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগে? জি শুনতে মন চায়? জি। যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে, তার মানে কিছু শর্ত মানতে হবে। জি। ফার্স্ট কন্ডিশন হলো, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যান। যে শীত অনেক আরাম হবে, সবার ঘরে ঘরে বক্স কাট আছে, দামি দামি তোষক আছে, খুব মজাদার কম্বল আছে, এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমান, আপনার বডি সুখ পাবে। তবে কবরে গেলে বুঝবেন ঘুম যে কত প্রকার ও কি কি। আমার রাসূল কি বলেছেন? আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলেছেন কবরের রূপ হবে দুইটা। কয়টা? দুইটা। একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা আলো আর একটা আধার, একটা সুখ আর একটা দুঃখ। আপনার কোনটা চাই? আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। পৃথিবীর মানুষ কিন্তু কোন কোন কাজ করে, ঘোষ টোষ দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে, চাটা খাইয়ে বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? সাবধান হয়ে যাও। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে, লুকানো যাবে না। ওয়াজ কে করে? আল্লাহ। আরো জোরে। এটা কিভাবে সম্ভব? আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই। জি না। আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব নয়। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছেন। কয়টা? দুইটা। আরো জোরে, নাম কি? মুনকার নাকির। কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে স্বজন। ঠিক না বে? ঠিক। জি। তোমার কথা বলেন না কেন? জি। কথা বলতে পারেন না? অসুস্থ? জি না। আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না। মূল ওয়াজ তো সামনে রেখে আসছি, এটা করব। আপনাদেরকে একটু বুদ্ধি, বিচক্ষণতা, এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি, যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয়। বিবেকবান যারা তারা বুঝে যাবেন। কি আপনি কি জানেন আপনার পরিচয় কি? আপনি কতটা দামি? আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে?
আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন, আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন, এগুলো কি ভাবেন? ভাবেন না তো ভাববেন কেমন করে? পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে। কি করে দিয়েছে? মাতাল করে দিয়েছে। এখন আলেমদেরকেও তো সম্মান করতে চান না, কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে, আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে না। এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায়। আল্লাহ কই মানলে মানো, না মানলে নাই। মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। কি মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। আল্লাহর কিছু যায় আসে না। কথা কি বুঝে আসে আমার? আর জোরে বলেন আসে। আরে ভাই যাবেন কোথায়? রাসূল বলছে কবর দুই রূপ হবে। কয় রূপ? জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলতেছে যেদিন কবরটা ওপেন হবে সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت الله أكبر وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিন কিয়ামত, কোন দিন কবর ওপেন হবে? ওই দিন কবর ওপেন হবে রে, যেই দিন আকাশটা ভেঙে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। ওই দিনটার কোনো দিন নয়, ওই দিনটা হলো বন্ধু কিয়ামতের দিন। আমার মানবী প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনকে মা আয়েশা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে? ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি উভয় যদি উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে আয়েশা সেই দিনটা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সেই চিন্তাও করতে পারবে না। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই বন্ধু, ফিউচার বড় ভয়ঙ্কর। আবার যদি আপনি ভালো পথে চলতে পারেন, ভালো কাজ করতে পারেন, আপনার জন্য ফিউচার ব্রাইটনেস, আলোকিত। ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার কথা শোনেন। আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা যে বাহাদুরি করে, কি করে? বান্দা বাহাদুরি করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, গরিবের উপর নির্যাতন করে, তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্যদিকে কাজে লাগায়। আছে না নাই আমাদের মাঝে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, টাকা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন কিছু? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লবণ পর্দাহীন নারী যেন লবণ শূন্য খাবার। খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না। আমার কথা কি আপনারা বুঝে আসে? খাবার যদি মজা না হয়, কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না। ঠিক খাবারটা পরিত্যক্ত হয়ে যায়। ঠিক একটা নারীর মধ্যে যখন পর্দা থাকবে না, তাকেও কিন্তু সমাজ, ইসলাম কেউ মর্যাদা দেবে না। ঠিক না বেটি? অনেক বড় আলেম, এলেমের অভাব নাই, কিন্তু সে আমল করে না, তার 2 টাকার মূল্য সমাজের মানুষ দেয় না। আছে একটা মানুষ দুনিয়াতে সবই করছে, কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, তওবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চারপাশে ওয়াল আছে কিন্তু ছাদ নাই, ওই সমস্ত মানুষের সাথে, ওই জায়গার সাথে তুলনা করেছেন। এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যাব। তবে আপনাদেরকে আরো একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, কবরে যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। বেঁচে কি থাকতে পারবো? আজ না হয় কাল আমাদেরকে যেতে
হবে, কিন্তু যাওয়ার পর কি লাভ হবে এই খবর কি আমরা রেখেছি? রাখিনি। আল্লাহ বলেছেন বান্দা সাবধান হও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব কঠোরভাবে। হিসাব নিলে জমা দিতে পারবেন নি? আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকায় দেখেন, সবগুলোর মাথা বাঁকা, তারা টেডাইকার মতো। কার মতো? কয় কথা কয় না। আরে মাথা তো গোলে, ওই উপরটারে কাইটটা সাইডটারে টেডাইকা বানায় রাখছে। একটা এক্সাম্পল দিলাম, হাসবেন না আপনারা। এটা কি দিলাম? সিম্পল একটা এক্সাম্পল। যেমন এই যে চুল কাটার স্টাইল, এখানে কিন্তু নবীর সুন্নাহ আছে। চুলটা কেমন করে কাটবো? ম্যাক্সিমাম ছেলের পরনে দেখেন জিন্স প্যান্ট। ওই দেন মাহফিলে বসেও দেন, ওই যে কোনায় বইয়ে বইয়ে দুইটা, একটা মোবাইল টিপা আর একটা রংসা। এখন যদি ওরে যদি দাঁড় করাই আমি, এখন যদি আমি ওরে দাঁড় করাই, দেখবেন 100% ওর প্যান্টের নিচ, ওর প্যান্টটা নাভির নিচে। কোথায়? নাভির নিচে। এখান থেকে কিন্তু ইসলামের বিধান সরে গেছে, অলরেডি যাইতেছে না, অলরেডি অলওয়েজ চলে গেছে। এটা ডিভাইড হয়ে গেছে বডি থেকে। কি হয়ে গেছে? কথা বলে না। আচ্ছা, পিতা মাতার সাথে কি এখনকার ছেলেদের ভালো সম্পর্ক আছে? আছে? আরে জোরে বলেন। পিতা মাতাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাদেরকে ভালোবাসা কি? ফরজ। আর তাদেরকে কষ্ট দেওয়া কি? আজকে কি সেই জায়গায় আছে? আরে জোরে বলেন। নারীদের পর্দা আছে? স্বামীর প্রতি স্ত্রীর যে সম্মান, স্ত্রীর প্রতি স্বামীর যে মর্যাদা, ভালোবাসা, সেটা কি আছে? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখলে মনে হয় যে ইঁদুর আর বিড়াল সংসার করতেছে। ইঁদুর আর বিড়াল একলাগে থাকলে কেমন হয়? ঝগড়া বিবাদ বেশি হয়। এখনকার স্বামী স্ত্রীও ইঁদুর এবং বিড়াল। আল্লাহ কোরআনে কয় কি? ওয়াশিরুহুন্না বিল মারুফ। ঠিক না? ঠিক। আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করতে বলছে স্বামী স্ত্রীকে, ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। আর আমি যদি বলি every parent should take care their children very carefully, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে প্রত্যেকের উচিত we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো paradise of the child under the feet of the mother। আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা আবুকা ইউর ফাদার। এখানে কি বাবা মার মর্যাদা আছে না নাই? আজকে কি ছেলে মেয়েরা এই জায়গায় আছে? আরো জোরে বলেন আছে? নাই। আজকে কি আমাদের সামাজিক বন্ধনটা কি সুন্দর নাকি বিচ্ছিন্ন? আমরা কি সম্পৃক্ত নাকি ডিভাইড? আমরা কিন্তু অ্যাডজাস্ট নয়, আমরা কিন্তু একুরেট নয়, আমরা কিন্তু ডিভাইড। তার কারণ হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রথম যে কাজগুলো, প্রথম যে ট্রেনিং, সেই ট্রেনিং সেন্টারটাকে আমরা বয়কট করেছি। যারা ট্রেনিং সেন্টারে টিচিং দিচ্ছে, অলওয়েজ অল টাইম যারা টিচিং প্রফেশনে আছে, আমরা তাদেরকেও বয়কট করেছি। এই কারণে কিন্তু সামাজিক বন্ধন থেকে আমরা ডিভাইড হয়ে গেছি। এত অভাব থাকলে মানুষ সুখী কিভাবে হয়? আমার কথা আপনারা বুঝেন? একটা মানুষের ঘরে যদি এত দিকের অভাব থাকে, একটা মানুষ কিভাবে সুখী হয়? অশান্তি আর অশান্তি। এটা কেন বললাম? ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। ইসলাম যখন প্রবেশ করেছিল এই পৃথিবীতে তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, মানুষ থাকার পরেও সেই ইসলামের আদর্শ মানুষের মাঝে নাই। মানুষ সুখী কেমন করে হবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ সুখী কেমন করে হবে? Islam is not only a religion but also complete code of life. Inna ad-dina 'inda Allahil Islam. ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যেই রয়েছে মানুষের সুন্দর জীবন গঠনের পুরো আদর্শটা। আমি যদি আপনাদেরকে বলি রাগ করবেন? রাগ একটু করারই কথা, কারণ আল হুকম মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা হইলো। আল্লাহ কইছে ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলবো? এই ট্রেনিং কে দিল? আল্লাহ।
আল্লাহ দিয়েছে, বাস্তবায়ন করেছে কে? আপনার আমার প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারি দুজাহান, ইমামুল মুরসালিন, দুঃখের দিনের কান্ডারি উম্মতে। এই নবীজি সম্পর্কে চমৎকার লাকাব দিয়েছেন। বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে দুনিয়া আখিরাত দুটোটাই আমাদের অন্ধকার। ঠিক না ঠিক? আরো জোরে কথা বুঝে আসে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের। আমি কিছু কথা বলবো, আমার আলোচনার ধারাই হলো ট্রাফিক আকারে। আমার এগুলো কিন্তু মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানোর জন্য আবারও বলছি। আমি যখন আলোচনা ঢুকবো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোরআন হাদিস থেকে দলিল দিব, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা মন দিয়ে শুধু শুনবেন। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন হলো, ইনফ্লুয়েন্সাল দ্বারা চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারা এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। কিন্তু কাল হাসরের দিন দেখা যাবে অনেক উম্মতকেই নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না না। এখনকার যুগের ম্যাক্সিমাম ডিজিটাল নবীর কাছ থেকে উম্মত হিসাবে সনদ পাবে না। এই বর্তমান সমাজের যে যুবকরা, বর্তমান যে যুবক যুবতী, এরা কাল হাসরের দিন ম্যাক্সিমামই তারা নবীর কাছ থেকে তারা যে উম্মত সে সনদটাই পাবে না, স্বীকৃতিটাই পাবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই? কারণ ওয়াজে মন নাই তো। কথা বুঝেন নাই? শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখতেন নন স্টপলি, একেবারে রাইটিং এ টু জেড কমপ্লিট। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো হুব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর প্রেম। ওই কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি রাইটিং করেছেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি মনে করছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনার আমার মেনে নিতে কষ্ট হলেও সত্য, আমরা কিন্তু আজকে সেই ধার প্রান্তে যেতে পারি না। আমরা মুখেই বলি রাসূলকে ভালোবাসি। রাসূলের ভালোবাসার মানে কি? সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত রাসূলের যে আদর্শটাকে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম। সুবহানাল্লাহ। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, বাবা গেছে মাঠে হাল চাষ করার জন্য। কি করার জন্য? হাল চাষ করার জন্য। ছেলেকে বলল বাবা আমি দুপুরবেলা বাবার জন্য দুপুরে লাঞ্চটা নিয়ে আইসো। ছেলে কি করলো না, বাবার জন্য লাঞ্চটা নিল না। সন্ধ্যার আগে বাবা বাসায় ফিরবে, যাইয়া জমিনের ধারে গিয়ে বলল বাবা আই লাভ ইউ। ভালোবাসা কি আই লাভ ইউ, নাকি যদি ভাত নিয়ে যেত বাবার জন্য সময় মতো, এটা আই লাভ ইউ হইতো? কোনটা? ভাত নিয়ে গেছে। আমরা বর্তমান মুসলমান এইরকম আই লাভ ইউ মার্কা শুনলি। আমরা কিন্তু ওই যে ভাত নিয়ে যাওয়াটা যে আসল প্রেম, সেটা কিন্তু আমরা বুঝি না। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। কেন বন্ধুরে আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমার উম্মত শোনো গো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। মারহাবা বলবেন না? আমার কোনো আমল নেই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা।
এবার তো পেস লাগাই দিছে, ঠিক না? কি সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা যাবে না। আর বাকি হাদিস শরীফটা বললাম না, একটু বললাম আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, বারবার রাসূলের কথা এই কারণে আমি বলছি আপনাদেরকে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? কথা বলে না? There is no good but Allah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. কি চমৎকার না? দেখেন না এদিকে, একদিকে কালিমায়ে তাইয়্যিবার পাঠ কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে মিলেমিশে হয়ে গেল একাকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমের কারণে মিলেমিশে কি হয়ে গেল? একাকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলে, হি হু ওবিস দ্যাট স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সেজন্য আমি আল্লাহকে মানলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপর নিচে কোনো নকতা নাই, হরফ লাগে 4টা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, মিম হা মিম দাল, এই 4টার একটার মধ্যেও কোনো নকতা। ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। আমি আপনাদের মেহমান এবং মুসাফির, আল্লাহ মেহমানের দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে। যার মধ্যে আদব নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, সে বেয়াদব, বেয়াদবের কোনো ক্ষমা নাই। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আপনি তো আমার সাথে বেয়াদবি করছেন না, আপনার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ হাবিবকে নিয়ে কথা হচ্ছে, আপনি আপনার মন গড়া কথা বলছেন, এটাই বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট। তবে বেয়াদবের পরিণতি ভালো হয় না। কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা। আল্লাহ বলছে উতুল্লিন বাদা যালিকা জানি, আল্লাহ বলছে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কয় হাবিব আমি 10টা গালি দিছি বেয়াদবটারে। কয়টা? 10টা। এর মধ্যে 10 নাম্বার গালিটা একবারে লয়েস্ট, যেটা ছোট, যেটা এটা যদি হয় জারজ, এটা যদি হয় বাস্টার্ড, এটা যদি হয় পিতৃ পরিচয়হীন সন্তান, তাহলে আর বাকি 9টা কেমন হবে চিন্তা করে দেখুন। এই জন্য বলছি, আপনার ভালো লাগবে না লাগবে আপনার এটা পার্সোনালিটি, কিন্তু আপনি ভালো না লাগলে বাড়িতে গিয়ে ঘুমাবেন, খাবেন, কিন্তু এখানে বসে কি করা যাবে না? এটা জান্নাতের বাগান, চারপাশে ফেরেশতারা ঘেরাও করে আছে। আপনারা যদি প্রেমময় হয়ে মন দিয়ে আলোচনাগুলো শুনতে পারেন, আপনাদের জন্য নেয়ামত। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কিন্তু সব, আল্লাহ বলতেছে ফলো হিজ ল এন্ড লাইট। ল হলো আইন, লকে আইনকে ইংলিশে কি বলা হয়? আপনারা উকিলকে অ্যাডভোকেট বলেন, ব্যারিস্টার বলেন, আবার লয়ার বলেন, বলেন না? আইন ফর এটারনাল সাকসেস, ল এন্ড লাইট। লাইট শব্দটা হলো ইংলিশ, আর ইংলিশের আরবি হলো নূর, বাংলাতে বলা হয় আলো। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী, আর ল আইন হলো দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ আল কোরআন। আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্ম গ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। কোরআন এসেছে বিধায় আজকে বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান আসার পিছনে কোরআন, কোরআন আসার পিছনে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব যখন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। এখানে বোঝা যায় কোরআনের আগে আপনার আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, কারণ আপনার ঈমান যদি না থাকে, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজায় কোনো ফায়দা হবে না। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জুরে আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো, একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে যে এভাবে কথা বলো। আমার হাবিবের সঙ্গে এমন ভাবে কথা বলো না, আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নবীর দাম আছে না নাই? আছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা কষ্ট দিয়েছে আল্লাহ বলেছেন তাদের জন্য পরকালে ভয়ঙ্কর সাজা বরাদ্দ আছে, রেখেছেন। সাবধান। এই আমার দিকে তাকান। আপনার আমার ঈমানকে আগে টেকসই করতে হবে। যদি আপনার ঈমান টেকসই হয়, তাহলে আমল করতে কোনো দ্বিধা লাগবে না। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই। তথ্যটা কি আমি আপনাদেরকে বলি।
বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই এত বড় দুঃসাহস নেই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আবারও শোনাচ্ছি, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে একটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে এক চা চামচ পদার্থের ওজন, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। বলে হুজুর এখানে কেন আসলেন? নবীকে চিনানোর জন্য যে আকাশ এত ওজন ধারণ করতে পারে। আকাশকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কোরআন নাও আল্লাহ, এই ভার সইতে পারবো না। আসমান কোরআন নিলেন না। জমিনের বুক ছিঁড়ে কত বিশাল নদী, জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো হচ্ছে না নির্মিত। জমিনের কোনো কষ্ট হয়? আপন করে আঁকড়ে ধরে রেখেছে। কিন্তু আল্লাহ যখন বলল কোরআন নিয়ে নাও, জমিন বলছে আল্লাহ ভার সইতে পারবো না, এটার দায়িত্ব নিতে পারবো না। নিলেন কে? আপনার আমার প্রাণে নবী। তবে মজার খবর হলো ডাইরেক্ট কিন্তু কোরআনটা রাসূলের কাছে আসেনি, একেবারে সরাসরি কোরআনটা আসেনি। আগে তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, আগে শানে নজুল তৈরি হয়েছে, আগে অবতীর্ণ হওয়ার কারণটা তৈরি হয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড। যেমন এক্সাম্পল যদি দেই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মনটা দিয়ে শুনবেন, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো। আজকের জান্নাতের বাগান হতে পারে তোমাদের গুনাহ মাফের জন্য উসিলা, এবং এমন হতে পারে এটাই তোমার নাজাতের জন্য পরকালে উসিলা। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানে আলেম এবং হক্কানে ওলিরাই হলো সাদিকিন। তোমরা তাদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। জিন্দাবাদ, জিন্দাবাদ। বসেন। মাশাআল্লাহ। আমার কথা কি আপনারা বোঝেন? হার জোড়ে জমিনও নিল না, আকাশও নিল না, কোরআন আসলো কার কাছে? নবীজির কাছে। যেমন আমি আপনাকে বলি বন্ধুরে, আমার ছোট্ট করে একটা এক্সাম্পল দেব। সূরা কাউসার, একেবারে ছোট্ট সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা, সূরা কাউসার কেন নাজিল হলো? ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, যখন আমার নবীকে আবতার বললেন, কি বললেন? আবতার। আবতার। নবীজিকে বললেন তিনি নির্বংশ নিঃস্ব। যেদিন নবীজির পালক পুত্র ইন্তেকাল করলো, সেই দিন আমার নবীজি আবতার শব্দটা শুনে কষ্ট পাইছে। কি পাইছে? কষ্ট পাইছে। কষ্ট পাইতে দেরি রে জিব্রাইলকে ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমার হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও। কারণ আমি জানিয়ে দিলাম, যারা আজকে আমার নবীকে আবতার বলেছে তারা কাল কিয়ামতের দিন আবতার হবে। আর যারা আমার নবীকে ভালোবাসবে তাদের জন্য হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান তুল্য মদগুল হাউজে কাউসার একবার পান করলে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। তাহলে কি বোঝা যায়? মানে কোরআনটাও নাজিল হওয়ার পিছনেও বড় রহস্য আছে। আর এই রহস্যটা হলো রাসূলকে ঘিরে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব নাজিল হলো কখন? আবু লাহাব যখন রাসূলকে মারার জন্য হাত উঠালেন, হাতে পাথর উঠালেন, নিক্ষেপ করে রাসূলকে ধ্বংস করে দিবে। হাত উঠাইতে দেরি,
আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মাধ্যমে তার সব কিছু ধ্বংসের ঘোষণা দিলেন। কিন্তু বন্ধু, আমার নবী যখন পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিল, এই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে বন্ধু আজাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার কারণে আবু লাহাবকে ডেকে বলল, এই আবু লাহাব, আমি কোরআনের মাধ্যমে নিশ্চিত করে দিয়েছি তোমার অভিশাপ, তোমাকে অভিশপ্ত করে দিয়েছি। কিন্তু কথা হলো, তুমি আজকে আমার হাবিবের আগমনে খুশি হয়ে তোমার দাসীকে মুক্ত করে দিয়েছো। আমি প্রতি সোমবারে তোমার কবর আযাব বন্ধের ঘোষণা দিলাম। এটা কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? মর্যাদা আছে না নাই? আছে। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে, আপনাদের এই পৃথিবীর জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000। 1,40,000 মাইল দূরে এই চাঁদ এই পৃথিবী থেকে। সম্মানিত উপস্থিতি, 1969 সনে নীল আর মোস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন। আর আপনার আমার প্রাণের নবী 1,40,000 মাইল দূরে চাঁদটাকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চাচা কি বলতে চাইতেছেন বলেন? সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে কোনো? তাইলে সমস্যা না থাকলে কিন্তু কথা বলা যাবে না। ইনশাআল্লাহ আমাকে বলবেন, হুজুর 15 মিনিট ওয়াজ করেন, 15 মিনিট করবো। আধা ঘন্টা করেন হুজুর, আধা ঘন্টা করবো, আমার কোনো আপত্তি নাই। নেই। কথা কি বুঝে আসে? আপনাদের কিছু নতুন আসছি তো, এটি ইমানি ওয়াজ। কেন বললাম এই কথাগুলো? এখন কিছু কিছু ব্যাক কল আছে, কয় নবী বলে আমরার মতো। নাউজুবিল্লাহ। নবী আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলে নাই। কথা বুঝেন নাই? জি। আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে বরাদ্দ দিল। আল্লাহর হাবিব কথা বলতে বলতে 45 ওয়াক্ত মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নিয়ে আসলো। এত বড় দুঃসাহস কি কারো আছে? জি না। মেরাজের রজনীতে রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো, কোনো ইনজেকশন নাই, কোনো ধরনের কোনো কি নাই, সেলাই মেলাই কিচ্ছু নাই। রাসূলের সিনা মোবারক সাক করা হলো, সবকিছু সেটিং করা হলো, অটো আবার তিনি দেখতেছেন সবকিছু। শব্দটাও করেন নাই। এই রাত্রিতে আপনার এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তিনি 7 আসমান পাড়ি দিলেন, এখানে 3,500 বছর। কত বছর? 3,500। সিদরাতুল মুনতাহায় গেলেন, কথোপকথন আলাপ আলোচনা হলো, বুরাককে বাদ দিয়ে দিলেন, রাফরাফ আসলো। এখান থেকে মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে দিয়ে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে বিশাল একটা মিটিং করলেন, আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু সেটিং করলেন। করার পরে আবার তিনি ফজরের আগে চলে আসলেন। আপনার আমার সারা জীবনের সম্পদ, পুরো বাংলাদেশ না পৃথিবীর সম্পদ খরচ করলেও তো আমরা এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত কিয়ামতের আগে পৌঁছাতে পারবো না। জি না। তাহলে কিভাবে বলেন নবী আমার মতো? এই মেয়ে আমার দিকে তাকান। আমার রাসূল যখন আল্লাহর আরশে যখন কদমটা বাড়িয়ে দিলেন, আমার দিকে সবাই নজর রাখেন, বিরক্ত হন। জি না। যখন গেল, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবী বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করেনি। হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। এদিকে তাকান, আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাখতে দেরি আমার নবী বললেন, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলে। প্রশান্তিটা আসতে দেরি রে, আওয়াল থেকে আখির পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। যেমনি মানুষ স্পষ্টভাবে একবারে প্র্যাকটিক্যালি তার হাতের তালুটা দেখতে পায়, আমি নবী এমনি ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখে নিয়েছি। আল্লাহু আকবার। তারপরেও কি বলা যায় নবী আমাদের মতো? জি না। আরো জোরে বলেন না। জি না। তারপরেও কি বলবে নবী আমাদের মতো? নবীজি দুনিয়াতে আসছে আগে পা মোবারক। কোন মোবারক? দুইটা পা মোবারক। নবীজির পা মোবারক কদম দিয়ে দিল। এই কারণে জমিনের যেই কোনো জায়গায় নামাজ পড়েন, পবিত্র হলে নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির কদমের কারণে গোটা জমিন হয়ে গেল মসজিদ। আপনার আমার পৃথিবী থেকে আগে আসেন মাথা, আমরা ঈশা কান্দি ওয়া ওয়া করে। আমার নবীজির আসছে দুইটা কদম। আমার নবীজি দোয়ারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে কি বলবেন আমাদের মতো? জি না। এই জন্য বলছি, নবীজিকে যদি আমরা সম্মান দেই, কয় সম্মান দিতে দিতে তো আল্লাহর উপর উঠাইছে। কোন আল্লাহর কি উপর আর নিচ আছে? জি না।
নিশ্চয় এখানে আলেম ওলামা আপনারা অনেক রয়েছেন। আল্লাহর উপরও নাই, নিচে নাই, নিচও নেই, আল্লাহর ডানও নাই, ডানও নাই, বামও নাই। কথা কি বুঝতে পারছেন? Yes! আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা। আমাদের সবকিছুর সীমা আছে, আল্লাহর কোনো সীমা নাই, তিনি আমাদের কি পরিচালিত করছেন, কিন্তু তিনি পরিচালিত হচ্ছেন না। তিনি, আমরা একটা জায়গায় থাকি, তিনি একটা জায়গায় থাকে না, কারণ তিনি স্থান থেকে পবিত্র। কয় আল্লাহ রাসূলকে বলে আমরা আল্লাহর উপরে নিছি। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিই, আপনারা খুশি হবেন, ঈমানটা আরো মজবুত হবে। কারণ দিন যত যাবে মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা ততই বাড়বে। কারণ দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গরিব হয়ে যাচ্ছে। আজকের প্রেক্ষাপট এমনই বোঝায়। আমার দিকে দেখেন, কালিমায় তো এবার দুই দিক বলছি না? কয় দিক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল। রাসূল। আল্লাহ কালেমার মধ্যে যেমন দুইটা দিক রাখছে, নাম লিখতে যেমন হরফের মিল রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইয়ের দিকে মিল রেখে সব করেছেন। প্রমাণ দিব? আপনারা বিবেচনা খাটাবেন। কালেমার মধ্যে দুইটা দিক। হুজুর প্রশ্ন করেন, কেন গো সব দিকে দুইটা দিক, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ছোট বড়, মোটা চিকন, আছে না? আছে, কালা সাদা, আছে, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? আছে। জল স্থল, আসমান জমিন। এবার আপনি আপনার বডির দিকে নজর দিয়ে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, জিহ্বা কয়টা? একটা। ও মোর খোদা, এই কি কইল বলুন? জিহ্বা একটা। হাই হাই রে, আপনারা তো দেখতেছি চালাক না বোকা, আপনারা তো দেখতেছি বাট পাট্টারে চিনেন সবাই। এই আমার দিকে তাকান, এটা বাটপার। আরাম হোক, হালাল হোক, সুদের হোক, ঘুষের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক দেওয়া যায়, একবারে অটোমেটিকলি কন্টিনিউ নন স্টপলি শুধু বর্ডার ক্রসিং হবে, ঠিক না? জি। এই পর্যন্ত আসবে এখান থেকে, এই যে, ঠিক না? জি। আসলটা হইছে আলা জিব্বা। জিব্বা কয়টা? দুইটা। প্রত্যেকটা জায়গায় দুইটা। তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে কি সে ভালোবাসা আছে? জি না। ভালোবাসা যদি থাকতো পরিবেশটা এমন হতো না। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। বাঁচাও। আমি জাহান্নাম থেকে বাঁচবো, আপনি বাঁচবেন, এবং আমি আমাদের পরিবারকে বাঁচাবো। এবং বাঁচতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে। জি। কোথায় যেতে হবে? ট্রেনিং সেন্টারে। টিচিং প্রফেশনে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু একদম আপনার আত্মবিশ্বাসের সাথে আপনাকে টিচিং হবে। নিতে হবে। তার প্রমাণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটা। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কারণ আলা আলা ঈমানান, ঈমান না মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই জায়গাটা কিন্তু চিন্তার, ভাবনার, গবেষণার। আমি সিম্পল ভাবে বলছি আপনাদেরকে, আমাদেরকে দেখেন, নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ভালোবাসাটা যদি কোনো ত্রুটি হয়, আপনি ইমানদার হতে পারবেন না। না। নবীকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে ভালোবাসা আমাদের ফরজ। বিশেষ করে আজকে অনেক যুবক এখানে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। যুবকদের জন্য একটা স্পেশালি একটা গুড নিউজ। যেমন আহলে বাইতের মধ্যে দুইজন সদস্য আছে, রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যুবকদের জন্য এটা একটা চমৎকার নিউজ। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। কারণ আমি যদি আপনাকে না বানাইতাম, আমি খোদার খবর কেউ জানতো না। লাউলা কালা ওয়া আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন created from my light. রাসূল বলেন I am from
I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ কয় বেকুবিয়া কবরে আইও না, লাভ হবে না। কারণ তোমরা একটু নজর দিয়ে দেখো, রমজান মাসের পুরো দিনটা আমার জন্য ফরজ বরাদ্দ করেছে রোজা, আর রাতের দিকে নজর দিয়ে দেখো সব সুন্নত নফল সবটা বা আমি হাবিব রে কইছি, হাবিব দিনটা আমি নিলাম, রাতটা আপনার ভাগে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। নবীকে নিয়ে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অবজারভেশন করতে হবে, তারপরে মন্তব্য করবেন। কারণ নবীকে চিন্তার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা বিন্দু পরিমাণ অসম্মানহানি করাই কুফরি। কারণ নবী হচ্ছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ বলেছেন ওরা ফানা লেখা দিকরাক, আল্লাহ নিজে বলে, আর আপনি আমি কি সাবধান। বর্তমানে কিন্তু আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে সাবধান থাকবে তোমরা সব সময়। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় ফিতনা হলো আলেমরা। ওমা ঠিক কয় না কিল্লে? পৃথিবীর বুকে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম কিয়ামতের আলামত হলো আলেমরা। কারণ তারা নিজের সুবিধার জন্য, পৃথিবীর বিলাসিতার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সরল মানা মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলি, যারে দেখবেন নবী সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল্লাহর ওলি সম্পর্কে বিরোধিতা করবেন করে, তখনই মনে করবেন এটার মধ্যেই গলত, এটার ইমানে গরমিল আছে, এটার আলোচনা শুনলে কোনো লাভ হবে না। এবার আসেন বন্ধু, আর আলোচনা করব না জিকির নিয়ে। বুদ্ধিমান যারা, আরো অনেক আলোচনা আছে, যদি বেশি শুনতে চান অনলাইন থেকে শুনবেন। জীবনে এমন কোন বিষয় বাদ রাখিনি। এবার আসেন, আমি ওই যে ধরছিলাম আমার স্বাস্থ্য বাইডারে, তার মাথার চুল কাটার স্টাইলও ভালো না, ফ্যান ফিন্দার স্টাইলও ভালো না। আও হেতরে দেখতে হাসছেন না, আপনারা সবাই তো এটা ফিনছেন, খার করাইলে বুঝবেন। তার মানে আমার স্বাস্থ্য বাইডা তারা আমার খুব পছন্দ হয়েছে, লেগে তার দিকে আঙ্গুলটা উঠাইছি। কথা বুঝতে পারছেন আমার? এটা হাসির না, বোঝার জায়গা। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি বন্ধু, সময় খুবই অল্প। আল্লাহ কোরআনে ছোট্ট একটা খবর দিয়েছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা ফরজ। পুরুষের জন্য বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর নারীদের জন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি আপনারা মন দিন, দুইটা পার্ট। কয়টা? সারা জীবন নারীর ওয়াজ করছি, পুরুষরা হাসতে, আজকে বাঁশ দিব আপনাদেরকে। কারে যে খুশি হইতো না সে তো বাসে নিব, আর যে খুশি হয়ে গ্রহণ করবো সে তো আলহামদুলিল্লাহ না। এবার শোনো, ইমানদার পুরুষ যারা, বেঈমান কাফের না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কিভাবে ধ্বংস করতেছে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিশেষ করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার, আপনি যেই কোনো পোশাকে পরার, এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নারী পুরুষের পোশাক নাভি বরাবর, অথবা উপরে, কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, কোনোভাবে টাকনুর নিচে যাবে না। যেই পুরুষ বন্ধু টাকনুর নিচে পোশাক পরবে, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পুরুষের হরমোন হলো টাকনুর নিচে। বিজ্ঞান গবেষণা করেছে, যেই পুরুষ কন্টিনিউ বন্ধু টাকনুর নিচে পড়তে থাকবে পোশাক, তার যৌবন দিন দিন শুকাইতে থাকবে, দিন দিন বন্ধু কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমান যুবকদের চেহারার দিকে তাকান, ম্যাক্সিমামই টোকাইরা যে বোতল নেই, সে বোতল মার কাছে হারাম, ঠিক কিনা বলে? দুই চারটে একটু আছে সুন্দর মন্দর, ঠিক না বে ঠিক? আমি বলছি কি, আপনারা মন দিয়ে শুনেন, আমাকে শত্রু মনে করবেন না বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা, বিশেষ করে যুবকদেরকে বলছি, মসজিদের মধ্যে ঢুকলেন একজন এক ব্যক্তি নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে ঢুকতে দেরি আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে, উপর দিয়েও নাভির নিচে। তে এসে কি করলেন? নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। এখন নামাজের তো নিয়ত করে ফেলছে, নিয়ত কিন্তু ভাঙতে হবে। তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি কোথায় গেলেন? ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আবার আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন বলছেন তাকে পোশাকটা চেঞ্জ করো, ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন ইসলামের বিধান হলো পুরুষের জন্য উপর দিয়ে থাকবে পোশাক নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আমার নবী বলেছেন ওই ব্যক্তি যে বারবার এসে নামাজের নিয়ত বাদ দিয়েছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে
বাড়াবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ, সে ইচ্ছে করে ফরজ ছেড়ে দিয়েছে, এই জন্য তার পোশাকের কন্ডিশন ওভারটেক করেছে। এই জন্য বারবার বলেছি তাকে ওযু করে আসার জন্য, কারণ তো ওযু করতে গেছে ঠিকই, পোশাক তো উঠায় নাই। এখন আপনারা যুবকরা তো এখনকে একটু ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার, ঠিক না? এরা কিন্তু খুব চালাক। এখন মনে মনে বলবে হুজুরে বুদ্ধি দিছে, উপরে রাখবো, নিচের দিক দিয়ে আপনি বটে বটে উপরে উঠাবেন। কোথায় বলে না কেন কথা, নিচের দিক দিয়ে আপনি পায়ের দিক দিয়ে উপরে উঠাবেন, কিন্তু নিচের দিক উপরের দিক দিয়ে উঠানোর কোনো সুযোগ নাই, কারণ এই পোশাকের জন্মই হয়েছে ছোট্ট হয়ে, ঠিক না বেঠি? আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে না। আরো বেশি লজ্জার খবর, আগামী শুক্রবার থেকে ট্রাই করবেন, দেখবেন গান বাজনার আসরে যায় পাঞ্জাবি পরে, জুমার দিন লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, কিন্তু লম্বা সুন্দর পাঞ্জাবি আলমারিতে তাও দিয়ে আসে, শর্ট শর্ট শার্ট প্যান্ট গেঞ্জি পরে আসে, কত সুন্দর করে একজন সামনের কাতারে রুকুতে দাঁড়াইছে, আর এক যুবক পিছনের দিক দিয়ে রুকুতে যাওয়ার কারণে তার লজ্জাস্থান দেখতে পাইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে যুবক, এই নামাজ কবুল হবে না, এই জন্য তোমরা সেজদা দেওয়ার পরেও সেজদা তোমার কবুল হয় না। আল্লাহ রাসূল 3 শ্রেণীর মানুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না। এর মধ্যে একজন হলো বন্ধু, যিনি অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। যেমন বর্তমানে যদি আপনারা একটু তাকিয়ে দেখেন, কসাইগুলো সবাই দোষ দেয় সরকারের, আমি সরকারের দোষ দেইনি বলে কেন ধরেন না হুজুর? গত 2-3 দিন আগে আমরা 2 ভাই মিলে আমাদের চকবাজারে গেছিলাম পেঁয়াজ কেনার জন্য। কি পেঁয়াজ কিনতে গেলাম আমরা 2 ভাই, অলরেডি 2 কেজি পেঁয়াজ কিনছি, মাত্র দাম দেখে মাথা খারাপ, 200 করে 400। বাজারের মধ্যে ঢুকে এক দোকানে দেখি 180, আরেক দোকানে যাই দেখি 190। আপনারা বলেন এটা কি সিন্ডিকেট না? আপনারা দেখেছেন খাতুনগঞ্জে পেঁয়াজ নাই, কাস্টমার বিদায় করে দেয়, ভোক্তা অধিকারের তারা তালা ভেঙে ঢুকে 36 বস্তা পেয়েছে। মজুদ করা পাইছে কি পাইছে না? গত 2 দিন আগে দেখতেছি খুলনা না কোথায় বন্ধু কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো মুসলমানের নীতি নৈতিকতা থেকে তারা দূরে চলে গেছে, তার কারণ তারা কন্টিনিউ বেঈমান কাফেরদেরকে ফলো করতেছে, কোন আলেমকে ফলো করে না, কারণ আলেমকে ফলো করলে অপরাধ করা যায় না, ঠিক না বেঠি? বন্ধুরে আমার, যারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, আরেকটা পার্টি আছে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে সুযোগ বুঝে খোঁটা দেয়। আছে না নাই? আরে জোরে বলে। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষ টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ এই পোশাকের কারণে জাহান্নামে যাবে, কারণ তার ভিতরে অহংকার ভরা। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে কেমনে ভাবে যাবে আমি একটু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সমস্ত অপরাধী অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদেরকে একত্রিত করা হবে, 4-5 তাদেরকে অপমান ঘিরে ফেলবে, মওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আরো ভয়ঙ্কর হলো, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না। আরে জোরে। আশা করি যে যুবকরা বুঝে গেছে, বেশি লম্বা নয়। এবার আসেন মা বোনদের কাছে। বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলাপ আলোচনা, আছে না নাই? আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না, শুধু হাদিস শরীফটার মূল জায়গাটা বলছি। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। কারণ আমার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন নারীদেরকে ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জেলায়, স্বামী আছে আরেক জেলায়, আমার নবী বলেছেন ওই বিবিদেরকে তোমরা সুন্দর পোশাক পরে সাজগোজ করো না, কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে। সুবহানাল্লাহ বলেন না। চমৎকার ইনস্ট্রাকশন না?
আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে, বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে, স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো, কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজুগুজু করো না, কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য। কারণ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ওমা বিশ্বাস হয় না? কি বিশ্বাস করেন না? করেন? কে কে করেন? তোলে আল্লাহু আকবার। শয়তান নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আরে জোরে নাউজুবিল্লাহ। আরে জোরে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যতই যাই হোক না কেন একটা বেগানা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ, এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখন বর্তমানে কিছু মহিলা আছে, কি আছে? মহিলা আছে। বর্তমানে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। তারা পুরুষের পোশাক পরে, পুরুষের গেঞ্জি পরে। আমার আফসোস লাগে, মার্কেটে গেলে দিই শুধু মহিলার কাপড়, শুধু মহিলার কাপড়। পুরুষের কাপড় একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, 60টা পোশাকে ডিলিভারি টানাটানি। আমার মা, চাচি, খালারা, আমার ওয়াজ তো আপনারা বুঝেন নাই। যদি বুঝতেন এই বড় একটা হাসি দিতেন। এটা বুঝে নাই তো? হ্যাঁ, আমরা বুঝেন নাই। পুরুষের কয়টা পোশাক? একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, এরকম তো হাতে গোনা 4টা 5টা। আর তাদের এখানে গেলে টপস বলেন, 1 পিস বলেন, 2 পিস বলেন, 3 পিস বলেন, জর্জেট বলেন, খাদি বলেন, সুতি বলেন, আরে কি জামদানি বলেন, কত কোয়ালিটির কাপড়, ওইগুলোর দিকে নজরই যায় না। আমরা পুরুষদের 4টা পোশাক এডিনে নিয়ে টানা হেসরা। নাকি ভুল করছি? জি না। আমার নবী এই জন্য বলে গেছেন, বন্ধু, যেই নারী পুরুষের পোশাক পরে নবী বলেছেন তারাও লানতপ্রাপ্ত। আবার আমাদের দেশে কিছু ডিজিটাল যুবক আছে, মহিলার ব্যান লম্বা চুল করে রাখে, এখানে আটকায় রাখে, আছে না নাই? আছে। আর জোরে আছে। যেই পুরুষ 1 সেকেন্ডের জন্য নারীর কোন জিনিস ইউজ করবে, যেই নারী 1টা সেকেন্ডের জন্য কোন পুরুষের জিনিস ইউজ করবে, আমার নবী দুজনকে লানত দিয়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো যেই নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, আমার নবী বলেছেন ওই পোশাকের জন্য, ওই নারীর জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শুনবেন নি তিনাতুল খাবালটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা কি কল্পনা করতে পারেন? জি না। একদিকে জাহান্নামীরা বন্ধু মরে, জাহান্নামীরা জীবিত অবস্থায় পচে যাবে, কি হয়ে যাবে? পচে যাবে। জুস দেখেন নাই?